বিজয় এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ সংগ্রামের পর, প্রায় ২ দশকের অপেক্ষার পর ফিরেছে সেই কাঙ্ক্ষিত দিন, যে দিনের জন্য রাজপথে কেটেছে অগণিত প্রহর, যে দিনের স্বপ্নে ভর করে টিকেছিল অসংখ্য মানুষ। আজ দলের পতাকা উঠছে, স্লোগানে কাঁপছে বাতাস, মানুষের মুখে উল্লাস। তবুও এই আনন্দের ভেতরে আজ এক অদ্ভুত নীরবতা। একটি নাম উচ্চারণ করলেই যে কণ্ঠ একসময় বজ্রের মতো গর্জে উঠত, আজ সেখানে নীরবতা। আর সেই নীরবতার কারণ খালেদা জিয়া। কারণ এটি শুধুই একটি নাম নয়, একটি অধ্যায়, একটি রাজনৈতিক যাত্রার দীর্ঘ উপাখ্যান। গণতন্ত্রের লড়াইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলোতে যখন রাজপথ ছিল অগ্নিগর্ভ, যখন সাহস মানেই ছিল প্রতিবাদ, সেই সময় মানুষের চোখে যে কয়েকটি মুখ ভরসা হয়ে উঠেছিল, তাদের মাঝে অন্যতম ছিলেন খালেদা জিয়া। ১৯৯১ সালে দেশ ফিরে পায় সংসদীয় গণতন্ত্র, আর ইতিহাসে তখনই লেখা হয়ে যায় বাংলাদেশ পেল তার প্রথম নারী প্রধানমন্ত্রী, যার নাম বেগম খালেদা জিয়া। এটি কেবল ক্ষমতায় যাওয়া ছিল না, এটি ছিল মানসিকতার পরিবর্তন, এটি ছিল এক প্রজন্মের আত্মবিশ্বাস। তার রাজনৈতিক জীবন সহজ ছিল না, সংঘাত ছিল, সমালোচনা ছিল, অভিযোগ ছিল, আর এরপরে ছিল কারাবরণ করে দলের নেতাকর্মীদের মুখের দিকে তাকিয়ে করে যাওয়া সংগ্রাম। তবু একটি শব্দ তার সঙ্গে থেকে গেছে সারা জীবন, আর সেই শব্দটি হলো আপোষহীন। এই শব্দটি কেবল বিশেষণ নয়, এটি ছিল সাধারণ মানুষের বিশ্বাসের প্রতীক। কারণ সমর্থকদের কাছে তিনি ছিলেন দৃঢ়তার অন্য নাম, পিছু না হটার প্রতীক। বছরের পর বছর তিনি সক্রিয় রাজনীতির বাইরে থেকেছেন, আইনি লড়াই, স্বাস্থ্যগত জটিলতা, প্রশাসনিক সীমাবদ্ধতা, তবুও মাঠের পোস্টারে, ব্যানারে, মিছিলে, স্লোগানে ও বিশ্বাসে তিনি ছিলেন। এ যেন অনুপস্থিত থেকেও অদৃশ্য উপস্থিতি। আজ তার দল বিএনপি বিজয় পেয়েছে, তারই সুপুত্র তারেক রহমানের হাত ধরে দলীয় পতাকা উঠছে উঁচুতে। কর্মীদের চোখে জল, মুখে হাসি, কিন্তু সেই হাসির ভেতরেও একটা দীর্ঘশ্বাস লুকোনো। কারণ মানুষ শুধু ফল দেখে না, মানুষ যাত্রাপথ মনে রাখে। এই পথের শুরুতে যিনি সামনে ছিলেন, শেষের এই দৃশ্যেই তিনি নেই। রাজনীতি আসলে নির্মম। সময় অপেক্ষা করে না কারো জন্য, নেতৃত্ব বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু ইতিহাসে কিছু নাম ভিত্তি হয়ে থেকে যায় সব সময়। বিএনপির আজকের অর্জনের পেছনে তার সময়ের সিদ্ধান্ত, তার সংগঠন গড়া, তার আন্দোলনের ধারাসহ সবকিছুরই অদৃশ্যভাবে জড়িয়ে আছে। কারণ একটি রাজনৈতিক দল ও অগণিত নেতাকর্মী রাতারাতি তৈরি হয় না, এর পেছনে থাকে বছরের পর বছর ঘাম, সংগ্রাম, অপেক্ষা। বিজয়ের দিন সাধারণত আনন্দের, কিন্তু কিছু বিজয় আছে যেগুলো পূর্ণতার ভেতরেও অপূর্ণতা রেখে যায়। বিএনপির নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে মঞ্চ সাজানো হবে, সেখানে হয়তোবা থাকবে অনেক উল্লাস, কিন্তু তবুও একটা চেয়ার থাকবে ফাঁকা। অনেকেই নতুন নেতৃত্বকে বরণ করে নিতে করতালি দেবে, কিন্তু তার মাঝেও উপস্থিত থাকবে একটা নাম। কারণ এই বিজয় বিএনপির জন্য শুধু একটি নির্বাচনী ফল নয়, বরং এটি স্মৃতি আর বাস্তবতার মিলন, আনন্দ আর বেদনার সহাবস্থান। ইতিহাস হয়তো একদিন লিখবে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ় শপথ নিয়ে ক্ষমতা গ্রহণ করেছিল বিএনপি, কিন্তু এক আপোষহীন নেত্রী সেই দৃশ্যটি নিজ চোখে দেখে যেতে পারেননি। বিজয়ের আলো আজ উজ্জ্বল, তবু তা অবর্ণতা নিয়ে এসেছে বিএনপির সমর্থকদের মাঝে। কারণ তাদের মুখে এখন হাসি আছে, তবু চোখের কোণে জলও আছে, যা হয়তো দেখা যাচ্ছে না। কারণ কিছু মানুষ শুধু রাজনীতির অংশ নয়, তারা হয়ে ওঠেন ইতিহাসের অনুভূতি। পূর্ণতার ভেতর অপূর্ণতার এই দীর্ঘশ্বাসই হয়তো রাজনীতির সবচেয়ে মানবিক সত্য।